তো ইনস্টিটিউট অফ ফরেস্ট প্রোডাক্টিভিটি রিক্রুটমেন্ট রয়েছে ফরেস্ট রিসার্চ অ্যান্ড এডুকেশনের ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট রিসার্চ অ্যান্ড এডুকেশনের থেকে। তো দেখে নেব এটা যে কি আছে কি বৃত্তান্ত। তো এটা যেটা রয়েছে সেটা হলো রাঁচিতে রিক্রুটমেন্ট রয়েছে, ঠিক আছে। এইখানে এই যে অ্যাড্রেস রাঁচি, তো ঝাড়খণ্ডের রাঁচিতে রিক্রুটমেন্টটা রয়েছে। তো অ্যাপ্লিকেশন ফর্মটা আর অফিসিয়াল ওয়েবসাইটটা দেওয়া রয়েছে http কিংবা www.ifp.icfre.gov.in বা www.icfre.org। এখানে তোমরা এই ওয়েবসাইটে গিয়ে সব কিছু পেয়ে যাবে। তো কিসের জন্য রিক্রুটমেন্ট আছে দেখে নিই। 1 নম্বর রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্কে, 2 নম্বর রয়েছে ফরেস্ট গার্ড, 3 নম্বর রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ। তো ক্লার্কের জন্য রয়েছে একটা, নাম্বার অফ পোস্ট একটা, ইউআরএ একটাই নেবে। পেইং স্কেল রয়েছে 19,900 থেকে 63,200। আর ফরেস্ট গার্ডের পেইং স্কেল হলো 19,900 থেকে 63,200। 6খানা রিক্রুটমেন্ট রয়েছে, নাম্বার অফ পোস্ট 6টা, ইউআরএ রয়েছে হলো 5টা জেনারেলে, আর ওবিসিতে একটা। আর মাল্টিটাস্কিং স্টাফে MTS 13টা আছে। তো এখানে 18,000 থেকে 56,900 অবধি পেইং স্কেল। আর সেখানে নাম্বার অফ পোস্ট 13টা, ইউআরএ রয়েছে 3টে, এসসি 2টো, ওবিসি 6টা, আর ইডব্লিউএস রয়েছে 2টো। টোটাল পোস্ট রয়েছে 20টা, যেখানে জেনারেলের জন্য টোটালে 9টা, এসসিদের 2টো, শুধু মাল্টিটাস্কিং স্টাফে 2টো পোস্ট যেটা, আর ওবিসিদের 7টা, আর ইডব্লিউএস এর 2টোই রয়েছে শুধু মাল্টিটাস্কিং স্টাফের জন্য। তো তারপর দেখে নিই কি আছে, কারা ইস্যু করেছে এটা। চেয়ারম্যান রিক্রুটমেন্ট সেল আইএফপি রাঁচিতে রিক্রুটমেন্ট হয়েছে। তো এলিজিবিলিটি দিকটা দেখে নিই যে কারা কিসের জন্য যোগ্য। তো লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য 12 পাস সার্টিফিকেট লাগবে, আর টাইপিং স্পিড মিনিমাম 30টা লাগবে টাইপিং স্পিড ইংলিশে, আর হিন্দিতে টাইপ জানতে লাগবে 25 ওয়ার্ড, ঠিক আছে। আর 35 ওয়ার্ড ইংলিশে জানতে হবে, আর 30 ইন হিন্দি, ঠিক আছে। এই দুটো আছে, এই দুটোর মধ্যে জানতে হবে কিছু। আর তো এজ কি আছে, এজ আছে 27-এর মধ্যে হতে হবে। আর আপার এজ লিমিট হলো 32, ওবিসি ক্যান্ডিডেটের জন্য 30, ঠিক আছে। এজ রিল্যাক্সেশন 5 ইয়ার্সের রয়েছে, গভর্নমেন্ট যেটা দেয় সেটাই। তো তারপরে দেখে নিই ফরেস্ট গার্ডের জন্য কি রয়েছে। 12 পাস লাগবে, 12 পাস। আর the appointee will be required to successful complete forestry training course করা থাকতে হবে ফরেস্ট গার্ডের জন্য from a recognized forest guard training institute during the prohibition period, যেটা সময় ওই টাইম পিরিয়ডের মধ্যে করে রাখতে হবে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড থাকতে হবে, 25 কিলোমিটার হাঁটতে হবে 4 ঘন্টার মধ্যে। হাইট হতে হবে মিনিমাম 165, চেস্ট হতে হবে 69, আর ফুলিয়ে 84। আর ওমানদের জন্য রয়েছে 14 কিলোমিটার হাঁটতে হবে 4 ঘন্টায়। হাইট হতে হবে মিনিমাম 150, আর চেস্ট হতে হবে 74, আর ফুলিয়ে 79, ঠিক আছে। তো এজ রয়েছে এটারও 27 বছরই এজ রয়েছে। আর 32 বছর এসসিদের জন্য, ওবিসিদের জন্য 30 বছর, ঠিক আছে, ফরেস্ট গার্ডে। তারপরে চলে যাব মাল্টিটাস্কিং স্টাফের জন্য কি লাগবে। কোয়ালিফিকেশন হলো 10 স্টার মাধ্যমিক পাস হলেই চলবে। 3 ইয়ার অ্যান্ড মোর এক্সপিরিয়েন্স ইন রিলেভেন্ট ট্রেড। মাল্টিটাস্কিং স্টাফের জন্য 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, আর বয়স লাগবে 18 থেকে 27-এর মধ্যে। এসসিদের 32 আর ওবিসিদের 30, ঠিক আছে। তো এইটা এতদূর অবধি রয়েছে এখানে।
তো আর একটা যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা যে ইন্ডিয়ান সিটিজেনরাই ইয়ে অ্যাপ্লাই করতে পারবে, বাকি কেউ করতে পারবে না। আর আর লাস্ট ডেট কত, 11/9/2020 হলো। দ্য ক্রুশিয়াল ডেট ফর ডিটারমাইন দ্য এজ লিমিট শ্যাল বি দ্য লাস্ট ডেট ফর রিসিভ দ্য অ্যাপ্লিকেশান। ঠিক আছে, 11/9/2020 এটা হলো লাস্ট ডেট অ্যাপ্লিকেশান নেওয়ার। আর কি রয়েছে, আর এখানে অ্যাপ্লিকেশনের ফরম্যাটটা দিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাবে ওই ওয়েবসাইট প্রথমেই বলে দেওয়া হয়েছে, সেইখান থেকেই পেয়ে যাবে। তো ওখান থেকে অ্যাপ্লিকেশান ডাউনলোড করেও সেন্ড করতে পারবে, ডাউনলোড করে সেন্ড করে দিতে পারবে। তো পুরোটা দেওয়া রয়েছে। তো এত দূর অবধি রয়েছে। যদি এরকম আরও ভিডিও আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি তুমি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি অবশ্যই প্রেস করো। সো সাথে থাকার জন্য থ্যাংক ইউ। तो गाइज ये है नीचे रेड कलर का सब्सक्राइब का बटन। इसको आपने कुछ नहीं करना, आपने सिर्फ ऐसे करके अपने हैंड से ऐसे प्रेस कर देना है। रेड कलर का है वो ग्रे हो जाएगा। एंड देन उसके बाद सामने ही आपका बेल आइकन है, आपने उस बेल आइकन को ऐसे करके प्रेस कर देना है और फिर आपको जो भी मेरी अगली वीडियोस हैं उसकी नोटिफिकेशन आ जाएगी सबसे पहले। सो गाइज फटाफट से नीचे जो सब्सक्राइब है उसको दबा दे और बेल आइकन को भी दबा दे ताकि आपको जो भी मेरी आगे वीडियोस हैं उसकी नोटिफिकेशंस मिलती रहे।